হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট, গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে না, আমরা স্টেট চেয়েছি। ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই। এ বি তখনকার 1949 সনে 26শে নভেম্বর যে সংবিধান অ্যাডপ্টেড হয়েছে সেখানে ফার্স্ট শিডিউলে বলা আছে ABCD এরকম ফর্মেট আছে ফার্স্ট শিডিউলে। এখন ওটাকে মুছে দিয়ে পরে বলছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, আবার একটা অপশন রেখেছে মেবি রিউকেট আদার টেরিটরি। কিন্তু বর্তমান তো স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি আছে। তো বর্তমান আমার তো ওই যে বর্তমান টেরিটরি ফার্স্ট শিডিউলে আমাদের স্টেটটা নেই, তো এটা পশ্চিমবঙ্গ মাছ করে দিয়েছে, ইলিগাল করেছে এখানে। রাত পোহালি হাই ভোল্টেজ জনসংযোগ কর্মসূচি রয়েছে খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তো নজর রাখবই। আর তার ঠিক আগে বুমেরাং অনন্ত মহারাজ, রাজবংশীদের জন্য কিছুই করেনি বিজেপি, বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি সাংসদ নিজেই। ভোটের আগে রাজবংশী অস্বস্তি পদ্ম শিবিরে, শুনুন কি বলেছেন তিনি। তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা, আপনিও জানেন আমিও জানি। কেন করে না ওইটা তো আমি জানি না, কেন করে না আমি এটা জানি না। মানে আপনি তাহলে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগকে আপনি শিলমোহর দিচ্ছেন? না না, শিলমোহরের কথা নয়, ওরা যা বলছে, এরা তৃণমূল বলে বলছে না, সাধারণ জনতা তো বলছে, এখানে যারা এখানকার লোক তারা তো বলছে। কোনো দল তো বলতে পারবে যে হ্যাঁ এটা করেছে, করেনি। যে রাজবংশী ভোট পেতে বিজেপি অনন্ত মহারাজকে পাঠিয়েছিল রাজ্যসভায় সাংসদ করে, সেই অনন্ত মহারাজে কি বলছেন, কেন বলছেন, কথা বলবো। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, অনন্ত মহারাজ বোমা ফাটালেন বলা যায়, ভোটে কি কোথাও এর কোনো প্রভাব পড়তে পারে, কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, রাজনৈতিক মহল যেটা মনে করছেন, যেভাবে অনন্ত মহারাজ একেবারে রাজবংশীদের দাবি দেওয়া পূরণ না হওয়ায় যেভাবে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন, তা কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অনন্ত মহারাজ আমাদের নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন যে রাজবংশীদের বা তাদের যে দাবি, তার যে দাবি ছিল অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল, সে ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকম সাড়া দিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনন্ত মহারাজ তিনি যেটা বললেন যে এবারে রাজবংশী সম্প্রদায়ের মানুষ ভোটে কি করবেন সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে তুমি জানো যে কয়েকদিন আগেই অনন্ত মহারাজ তিনি বলেছিলেন যে সাধারণ মানুষ চেয়েছেন বলেই তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, এবং সাধারণ মানুষ যদি বলেন যে তাকে ইস্তফা দিতে, তিনি ইস্তফা দিয়ে দেবেন। আজকেও কিন্তু সেই একই সুর শোনা গেল অনন্ত মহারাজের গলায়। অনন্ত মহারাজ তুমি জানো যে মূলত রাজবংশী সম্প্রদায়ের যে ভোট ব্যাংক, কোচবিহার লোকসভা কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোট ব্যাংক। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেহেতু কেন্দ্রীয় সরকার কোনো রকম প্রতিশ্রুতি রক্ষা করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই কোচবিহার, সেখানে কিন্তু একটা প্রভাব পড়তে পারে, কারণ রাজবংশী সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ দানা বাজছে। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। অনন্ত মহারাজ যে কথাটা বললেন যে বিজেপি কিছুই করেনি রাজবংশীদের জন্য, কি বলবেন আপনারা? মানে কিভাবে দেখছেন আগামীকাল এত বড় সভা রয়েছে প্রধানমন্ত্রীর, তার আগে অনন্ত মহারাজের এই উক্তি? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। বিজেপির কি স্ট্যান্ড, বিজেপি কিভাবে দেখছে অনন্ত মহারাজের এই মন্তব্য, আমরা অবশ্যই বিজেপির প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, তোমাকে আমি থামিয়েছিলাম, তুমি যেরকম বলছিলে। একদমই মিমি, তুমি যারা বলছিলে যে আগামীকালই হাই ভোল্টেজ একেবারে রাজনৈতিক প্রচার রয়েছে। প্রধানমন্ত্রী খোদ কোচবিহার শহরে তিনি আসছেন, সেখানে সভায় অংশ নেবেন এবং তিনি বক্তব্য রাখবেন। এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে রাজবংশীদের এখানে ব্যাপারে কোনো রকম বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।
কিন্তু যেভাবে একেবারে প্রধানমন্ত্রী কিছু পদ্ম বক্তব্য শিবিরের রাখেন কিনা আগামীকাল সেদিকে অবশ্যই নজর থাকবে। এদিকে শুধুমাত্র এই মন্তব্যই নয়, পৃথক রাজ্য নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন আজ অনন্ত মহারাজ। তিনি বলেছেন পৃথক রাজ্যের বদলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ করছে না কেন্দ্র। ফের বিস্ফোরক অনন্ত মহারাজ কি বলেছেন শুনুন। শোনো, আমি আবার ক্লিয়ার করে বলছি, কেন বলবেন কিন্তু, হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে না, আমরা স্টেট চেয়েছি। ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই। তখনকার 1949 সনে 26শে নভেম্বর যে সংবিধান অ্যাডপ্টেড হয়েছে সেখানে ফার্স্ট শিডিউলে বলা আছে ABCD এরকম ফর্মেট আছে ফার্স্ট শিডিউলে। এখন ওটাকে মুছে দিয়ে পরে হচ্ছে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, আবার একটা অপশন রেখেছে মেবি রিউকেট আদার টেরিটরি। কিন্তু বর্তমান তো স্টেট আর ইউনিয়ন টেরিটরি আছে। তো বর্তমান আমার তো ওই যে বর্তমান টেরিটরি ফার্স্ট শিডিউলে আমাদের স্টেটটা নেই, তো এটা পশ্চিমবঙ্গ মার্চ করে দিয়েছে, ইলিগাল করেছে এখানে। তো এখানে কে ফরমেশন করবে? এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে। তো জনতা জনার্দন, তো জনতাটা যা বলবে সেটা তো করতে হবে।